আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আবার আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আশা করি আপনার ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। এখন মাগরিবের নামাজটা পড়ে আসলাম। তো বাহিরে অন্ধকার হয়েছে, এই যে দেখুন বাহিরের আবহাওয়া। এখনো রাত হয় নাই, সন্ধ্যা মাগরিবের পরে যেরকম হয় আর কি, সেরকমই। এখন এগুলো কেটে নিব, সকালে রান্না করব তাই। তো মুস্কান আসছে, বলতেছে আম্মু পিঠা খাবো। আমাদের ওই যে রাস্তার ওই মাথার পিঠা বানায়, দূরে যেতে হয় না। দুইটা আনবা বলতেছে আম্মু পিঠা কয়টা আনবো? বলছি দুইটা আনবা। পিঠা নিয়ে আসছে, মুস্কান তো খুব খুশি। পিঠা নিয়ে এখন বাড়িতে চলে যাব। এখন বাজে সকাল 10টা, তো রান্না করতে চলে আসছি। ইচা মাছ দিয়ে লাউ শাক দিয়ে রান্না করবো। রান্না বসাই দিছি, দুনো চুলায় রান্না বসাই দিছি। এক চুলায় যে শাক রান্না করবো, আর এক চুলায় ডিম সিদ্ধ বসাইছি। এই যে 4টা ডিম দিয়েছি। ইচা মাছটা আমার এখন কষানো হয়ে গেছে, এখন শাকগুলো দিয়ে দিব। শাক অনেকগুলো শাকই হয়েছে, তো অর্ধেক শাক ধুয়ে দিয়েছি। একাই খাই, বাচ্চারা তো শাক খাবে না, আমি একাই খাবো। তো অর্ধেক রান্না করতেছি আর অর্ধেক ধুয়ে দিয়েছি। আর এই শাকের সাথে লাউ শাকের সাথে আলুটা খেতে আমাদের খুবই ভালো লাগে। আর যদি নতুন আলু দিয়ে যে কোনো তরকারি ভালো লাগে। নতুন আলু, ধনিয়া পাতা। পাশে ডিমটাও বসে দিয়েছি। ডিম দিয়েছিলাম 4টা, তো একটা ডিম আমার ছোটো ছেলেটা খেয়ে ফেলছে। তো 4টা দিয়েছি। তারপর রান্না বান্নাও প্রায় শেষ। বাসায় বসে থাকলে একটু ঘরে আসলাম, শুকনো কিছু খেতে মন চাইতে হালকা বাঁধছি, শুকনো বাজার করে আর কিছু ঘরের বাজার সামান নেই, লবণ শেষ হয়ে গেছে, ডাল মশলা নিয়ে আসছি। তোমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এগুলো এখন টুলির ভিতরে থুয়ে দিব। তো আল্লাহ হাফেজ। সবগুলো ধুয়ে দিচ্ছি।